وليه والصلاة على نبيه وعلى آله وأصحابه المتأدبين بآدابه أما بعد فالأول لا يثنى ولا يجمع بخلاف أخويه وقد يكون بغير لفظه نحو قعدت جلوسا মাফউলে মুতলাক তিন প্রকার। গত ক্লাসে আমরা পড়েছি মাফউলে মুতলাক কয় প্রকার? তাকিদি, নাওই, আদাদি। এই তিন প্রকার না? তিন প্রকার থেকে প্রথম প্রকার কি? তাকিদ। এই যে বলার মধ্যে প্রথমে তাকিদ বলছে না, কদ ইয়াকুনু লিতাকিদি ওয়ান নাওই ওয়াল আদাদি, তাহলে প্রথম প্রকার তাকিদি কিনা? প্রথম প্রকার যেটা তাকিদি, ফাল আউয়ালু, অতঃপর প্রথম প্রকারটি ওই তাকিদিটি প্রথম প্রকার তাকিদ। লা ইউসান্না, সেটাকে তাসনিয়া করা হবে না। ওয়ালা ইউজমাউ, জামাও করা হবে না। তাহলে মাফউলে মুতলাক তাকিদি তাসনিয়াও হয় না, জামাও। মাফউলে মুতলাক তাকিদি তাসনিয়া জামা বিখিলাফি আখওয়াইহি, তার বিপরীত ভাই, মানে তার বিপরীত যে দুইটা মত আছে তার একই প্রকারভুক্ত, এগুলো তার বিপরীত, এগুলো তার মানে নাওই এবং আদদি, সেগুলা তাসনিয়া জামা হতে পারে, তাকিদি তাসনিয়া জামা হতে পারে না। বুঝছেন? এখন মাফউলে মুতলাক তাকিদি, তাকিদ দেওয়ার জন্য যেটা আসবে, যেটা সন্দেহকে দূর করার জন্য আসবে, মাজাজের সম্ভাবনাকে দূর করার জন্য আসবে, এগুলোই তো তাকিদের অর্থ। এরা তাসনিয়া জামা হতে পারবে না। তাসনিয়া জামা হতে পারবে যে কে? নাওই এবং আদদি, এগুলো তাসনিয়া জামা হতে পারে। নাওই, আদদি তাসনিয়া জামা হতে পারে, তাকিদি তাসনিয়া জামা হতে পারে না। আদদি তাসনিয়া জামা হতে পারে, যেমন ফারজি ইল বাসরা কাররাতাইন, কাররাতাইনি তাসনিয়া না? আবার এখানে উদাহরণ দেওয়া হয়েছে, হিদায়াতুন নাহর মধ্যে উদাহরণ আছে, জালাস্তু জালসাতাইনি, আমি কয়বার বসলাম, এটা তাকিদি না? জালাস্তু জিলসাতিন, আমি সকল ধরনের বসলাম, নাওই না? নাওই এটা জামা হয়েছে কিনা? নাওই এবং আদাদি তাসনিয়া জামা হতে পারে, তাকিদি তাসনিয়া জামা হতে পারে না। তাকিদি কি হতে পারে না? তো আমরা পূর্বে ক্লাসের মধ্যে পড়েছি মাফউলে মুতলাক তাকিদি যেটা, এটার মধ্যে অতিরিক্ত কোনো অর্থ নাই, শুধুমাত্র পূর্বে উল্লেখিত ফেলকে তাকিদ দেবে, যে আর কোনো অতিরিক্ত অর্থ। কিন্তু অতিরিক্ত অর্থ কোথায় আছে? নাওয়ের মধ্যে। নাওয়ের মধ্যে ধরনের অর্থ আছে, আদদের মধ্যে সংখ্যার অর্থ আছে, একবার, দুইবার, অনেকবার, এরকম অর্থ আছে, ঠিক আছে? কিন্তু মাফউলে মুতলাক তাকিদের মধ্যে পূর্বে উল্লেখিত ফেলে যে অর্থ, এটার মধ্যে হুবহু সেই অর্থ। তো ডাবল আনার দরকার কি? পূর্বে উল্লেখিত ফেল, এটার মধ্যে তো এই অর্থ এটা আছে, আবার আনলাম কেন? তাকিদ দেওয়ার জন্য। ডাবল হলে তাকিদের ফায়দা দেয় কিনা? ওই তাকিদের লব্জি আছে না, দরাবা জাইদুন জাইদুন, তাকিদ দেওয়ার জন্য। তো এখানেও ডাবল আনা হয়েছে, পূর্বে উল্লেখিত ফেলের মাসদারের যে অর্থ, এটারও হুবহু সেই অর্থ, অতিরিক্ত কোনো অর্থও নাই, এরপরও কেন আনলাম? তাকিদ দেওয়ার জন্য। কারণ ডাবল হলে কিসের ফায়দা? কারণ এটা মূলত হাকিকতের এতাবারে তাকিদে লব্জির জায়গায়। কিসের জায়গায়? তো তাকিদে লব্জি কিসের জন্য আসে? সন্দেহকে দূর করার জন্য, মাজাজকে দূর করার জন্য, এগুলা কিসের জন্য আনা হয়েছে? এখন দেখেন মাফউলে মুতলাক তাকিদি তাসনিয়া জামা কেন হয় না? মাফউলে মুতলাক তাকিদির পূর্বে যেটা ফেল আছে, এটার অর্থই মাফউলে মুতলাক তাকিদি, অতিরিক্ত কোনো অর্থ নাই। মাফউলে মুতলাক তাকিদি আসে যে পূর্বে উল্লেখিত ফেলে তাকিদ দেওয়ার জন্য। এখন পূর্বে উল্লেখিত ফেল যেটা আছে, ফেল কি তাসনিয়া জামা হয়? ফেল তাসনিয়া জামা হয় না। আমরা ইয়াদের ইবানে, ইয়াদের ইবুনা, যেগুলো তাসনিয়া জামা দেখি, এগুলো মূলত ফাইল তাসনিয়া জামা হয়। যে ইয়াদের ইবানে, ইয়াদের ইবান তাসনিয়া মুজাক্কার গায়েবের সিগা, তো তাসনিয়া মুজাক্কার গায়েব কি ফেল না ফাইল? তাসনিয়া মুজাক্কার গায়েব, দুইজন পুরুষ অনুপস্থিত, এটা কি ফেল? এটা দুইজন পুরুষ অনুপস্থিত, এগুলো কি ফেল হতে পারে? ফেললে কি পুরুষ হবে? ফেললে কি অনুপস্থিত হবে? কাজ ফেলের ফাইলে না হবে এগুলা, তাহলে এগুলো সবগুলো ফাইলের কথা। কিসের? ফেল তাসনিয়া জামা হয় না, সেই কারণে মাফউলে মুতলাক তাকিদি যেটা ফেলকে তাকিদ দেওয়ার জন্য আসে, এটা হলো তাবে, ফেলটা হলো মজবুর জায়গায়, সেই কারণে ফেল যেহেতু তাসনিয়া জামা হয় না, মাফউলে মুতলাক তাকিদও কি হয় না? তাসনিয়া জামা হয় না। মাফউলে মুতলাক তাকিদ তাসনিয়া জামা, বুঝছেন আপনারা কেন তাসনিয়া জামা হয় না? আচ্ছা, এরপর দেখেন এই কিতাবটা হলো মুখতাসার কিতাব না, সামান্য কিতাব, এখানে সমস্ত পড়া সবগুলো নিয়ে আসা হয়েছে। সব পড়া এখানে আছে কি নাই? আছে। নাহু, সরফের নাহুর যত পড়া সবগুলো এখানে আছে। এই কারণে এটা কিতাবের নাম কি? কাফিয়াতু জাবিল আরিফ ফি মা, কাফিয়াতু জাবিল আরিফ ফি মারিফাতি কালামিল আরব। আরবি ভাষা বোঝার ক্ষেত্রে যারা বুদ্ধিমান, যারা তীক্ষ্ণ, তারা যারা জকি, তাদের জন্য যথেষ্ট। তাদের জন্য কি যথেষ্ট? এই কিতাবটা মূল কিতাবের নাম। এখন দেখেন ওই যে এই কিতাবটা হলো একটা মুখতাসার কিতাব, সংক্ষিপ্ত ইবারতের মধ্যে পড়া সবগুলো নিয়ে আসছে, এখানে অতিরিক্ত কোনো শব্দ আনে নাই। তো এটা হলো মুখতাসার কিতাব। মুসান্নাফে এখানে তো লা ইউসান্না এটা বললো হতো, ফাল আউয়ালু লা ইউসান্না, ওয়ালা ইউজমাউ তো বলার দরকার ছিল না, কারণ তাসনিয়া না হলে তো জামাও হবে না। তাসনিয়া কোন একটা শব্দের যদি তাসনিয়া না হয়, আর জামা হবে? তো লা ইউজমাউ বলা দরকার আছে? লা ইউসান্না বললে
তাসনিয়া তো তাবে হিসেবে হবে। লা লা ইউসান্না বললে জামা তো তাবে হিসেবে হবে না, তাসনিয়া না হলে কিও হয় না। তো এখন তো তাসনিয়া, কারণ কোন একটা শব্দে যদি তাসনিয়া না হয় এটা কি হয় না, জামাও হয় না, তো তাসনিয়া হবে না এটা বললে তো হয়, ওটা তো তাবে হিসেবে চলে আসবে। কারণ আর এই ভাষার মধ্যে কোন শব্দে তাসনিয়া না হলে কি হয় না। তো ওয়ালা ইউসান্না বলা দরকার আছে, দরকার নেই। তা আমরা বলবো যে না, কোন একটা শব্দের তাসনিয়া না হলে জামা হয় না, এটা সর্বক্ষেত্রে ঠিক না। এটা সর্বক্ষেত্রে কি না, এটা আকসারের ক্ষেত্রে ঠিক। আর কি অনেক শব্দ আছে এটা তাসনিয়া নাই জামা আছে, এরকম হয়। যেমন নাকি আজমাউ, আজমাউ তাকিদের মধ্যে ওয়াহেদ মুজাক্করকে তাকিদ দেওয়ার জন্য কি আজমাউ, ওয়াহেদ মুজাক্করকে তাকিদ দেওয়ার জন্য, ওয়াহেদ মুআন্নাসকে তাকিদ দেওয়ার জন্য জামআউ, ওয়াহেদ মুআন্নাস। জামা মুজাক্করকে তাকিদ দেওয়ার জন্য আজমাউনা, জামা মুআন্নাসকে তাকিদ দেওয়ার জন্য জুমাউ। ঠিক আছে, তাকিদের ক্ষেত্রে দেখে আজমাউ থেকে তাসনিয়া আছে, তাসনিয়াকে তাকিদ দেওয়ার জন্য আজমা আনে বলছে তাকিদে না, ওয়াহেদকে তাকিদ দেওয়ার জন্য আজমাউ, জামাকে দেওয়ার জন্য আজমাউ না, তাসনিয়াকে তাকিদ দেওয়ার জন্য তো নাই। তো দেখেন আজমাউ আছে ওয়াহেদ, আজমাউ না জামা আছে, তাকিদের বাহাসের মধ্যে তাসনিয়া নেই, তাকিদের বাহাসের মধ্যে আজমাউর কি নেই, আজমাউর তাসনিয়া তাকিদের বাহাসের মধ্যে, আক্তাউ আবেসাউ এগুলোর তাসনিয়া তাসনিয়ার বাহাসের মধ্যে নেই। তার মানে তাসনিয়া না থাকলেও জামা থাকতে পারে, তাই এ কথা বলা শুদ্ধ হবে না। তাসনিয়া বলেছে, জামা না বললেও তাবে হিসেবে এসে যাবে। তাসনিয়া হবে না মানে জামাও হবে না, এটা বলার সুযোগ আছে, কারণ অনেক জায়গায় তো তাসনিয়া নাই কি হয়, এ কারণে দুটা বলা দরকার আছে, ফাল আউয়ালু লা ইউসান্না ওয়া লা ইউজমাউ। অথবা আমরা জবাব দেব এভাবে, যদি ফাল আউয়ালু লা ইউসান্না বলতো, সে শব্দ একটা এতবার বাদ দেন না, একটা শব্দে তাসনিয়া হলে এটা জামা হয় না, তাসনিয়া না হলে জামা হয় না, এটা না। আরেকটা জবাব হলো লা ইউসান্না যদি বলতো, লা ইউজমাউ যদি না বলতো, তাহলে আমাদের অনেকের ধারণা হতো কি মফউলে মুতলাক তাকিদিটা তাসনিয়া হয় না তবে জামা হতে পারে, মফউলে মুতলাক তাকিদি তাসনিয়া হয় না জামা হতে পারে, দরবাইনি হতে পারে না দরবাতিন হতে পারে, এরকম তো আমাদের ধারণা আসতো। এই কারণে উভয়টাকে নফি করেছে, তাসনিয়াকেও নফি করেছে, জামাকেও কি করেছে, নফি করেছে। আচ্ছা, এরপর একটা ফায়দা দেখেন, জালাস্তু জুলুসাইনি, এটা দুই এতবার, যদি তাকিদের এতবার হয় সন্দেহকে দূর করার জন্য, মাজাজকে দূর করার জন্য, তাহলে জালাস্তু জুলুসাইনি শুদ্ধ হবে না, এটা অর্থের উপর নির্ভরশীল। আর কি আপনি যদি জুলুসাইনি তাসনিয়াটাকে ব্যবহার করেছেন কি জন্য, জালাস্তু থেকে সন্দেহকে দূর করার জন্য, মাজাজের সম্ভাবনাকে দূর করার জন্য, মুখাতাবে সন্দেহ করেছে কারণে, তার মানে তাকিদ দেওয়ার জন্য যদি ব্যবহার করে থাকেন, জালাস্তু জুলুসাইনি শুদ্ধ হবে না। কেন? মফউলে মুতলাক তাকিদি তাসনিয়া জামা হয় না। আর যদি আপনার উদ্দেশ্য হয় এখানে এখানে প্রকার বোঝানো, ধরন বোঝানো, জালাস্তু জুলুসাইনি আমি দুই ধরনের বসেছি, অথবা যদি আপনার উদ্দেশ্য হয় সংখ্যা বোঝানো, জালাস্তু জুলুসাইনি আমি দুইবার, তাহলে শুদ্ধ হবে। ঠিক আছে, জালাস্তু জুলুসাইনি এক একেবারে শুদ্ধ, আরেক একেবারে শুদ্ধ নাই। আপনারা বুঝছেন এটা? আচ্ছা, তাহলে ফাল আউয়ালু লা ইউসান্না ওয়া লা ইউজমাউ, প্রথম প্রকারটি তাসনিয়া জামা হয় না, বিখিলাফি আখওয়াইহি, তার দুই ভাই মানে নাওই এবং আদাদি, তার মতো আরো যে দুই প্রকার আছে মফউলে মুতলাকের প্রকার, এগুলো বিপরীত, মানে এগুলো তাসনিয়া হতে পারে, জামা হতে পারে। এরপর দেখেন, আচ্ছা মফউলে মুতলাকের জন্য মুসান্নিফ আমাদেরকে কি এরকম বলেছে, পূর্বউল্লিখিত ফেলের শব্দ হতে হবে, শব্দ তো হতে হবে না, অর্থ মিল থাকলে হবে, অর্থ মিল থাকলে, কারণ পূর্বউল্লিখিত ফেলের ফাইলে ওটাকে করতে হবে। তো পূর্বউল্লিখিত ফেলের ফাইলে, পূর্বউল্লিখিত ফেলের একটা ফেল আছে কি নাই, পূর্বউল্লিখিত ফাইলের একটা ফেল আছে না, ফাইলটার একটা কি আছে, ফেলের আর যে অর্থ মফউলে মুতলাকের যদি একই অর্থ হয়, তখন পূর্বউল্লিখিত ফেলের ফাইলে মফউলে মুতলাকে এটাকে করেছে, এটা বলা যাচ্ছে। কারণ পূর্বউল্লিখিত ফেলে ফাইলে কাকে করবে, ফেলকে, পূর্বউল্লিখিত ফেলের ফাইলে কাকে করবে, তার ফেলকে। তো তার ফেলের যে অর্থ পরে যেটা মফউলে মুতলাক আছে, এটারও যদি একই অর্থ হয়, তার মানে তার ফেলকে করা মানে মফউলে মুতলাককে এটাকে করার মতো না, কারণ ওটা একই, যে দরবতু দরবান, তো দরবতু তুই করবে কাকে, দরবতুর মধ্যে যেটা দরব আছে মারা আছে এটাকে, তো এটা আর দরবানের অর্থ যেহেতু একই, তো ওটাকে করা মানে এটাকে করা না। একটা ফাইলে তার দুইটা কাজ করবে যে না, ফাইল কয়টি, কাজও একটি, তো কাজ একটা দুইটা হয়ে গেছে কেন, পূর্বউল্লিখিত ফাইলে তো তার ফেলকে করবে, যে মফউলে মুতলাককে করতেছে কেমনে, কারণ ওটা তো একই, ওটাকে করা মানে এটাকে করা। ঠিক আছে, তাহলে একই অর্থ হবে এটা। মুসান্নিফে যদিও বা হিদায়াতুন নাহর মধ্যে যেরকম সংজ্ঞা দিয়েছে এরকম সংজ্ঞা দেয়নি, এখানে সংজ্ঞা দিয়েছে যে মফউলে মুতলাক কাকে বলে, মফউলে মুতলাক বলা হয় ইসমু মা ফাআলাহু ফাইলু ফাইলিন মাযকুরিন বিমানাহু, ইসমু মা ফাআলাহু ফাইলু ফাইলিন, ইসমু মা ওয়া হারিসিম, ফাআলাহু যাকে করেছে, ফাইলু ফাইলিন ফেলের ফাইল, মাযকুরিন পূর্বউল্লিখিত,
বিমানাহু, যে ফেলটা তার অর্থে, ওই মফুলে মুতলাকের অর্থে উল্লেখিত ফেলের ফাইলে যাকে করেছে, তার মানে একই অর্থ, একই অর্থ। সে কারণে পূর্ব উল্লেখিত ফেলকে করেছে মানে মফুলে মুতলাকে এটাকে করেছে, সারাংশ হলো দুটা কি অর্থ হবে, কিন্তু শব্দ এক কথা হবে এটা বলে নাই। তার মানে শব্দ ভিন্ন হতে, অর্থ এক থাকলে হবে, শব্দ ভিন্ন হতে এটা বলতে। দেখেন ওয়াকাদ ইয়াকুনু, কখনো কখনো হয়, বিগয়রি লফজিহি, বিগয়রি মফুলে মুতলাক কখনো কখনো বিগয়রি লফজিহি হয়, তার ভিন্ন শব্দ থেকে, তার ভিন্ন শব্দ থেকে মানে হলো বিগয়রিহির হির, বিগয়রি লফজিহির হির মার্জি হলো ফেল, ফেলের ভিন্ন শব্দ থেকেও হয়, অর্থ এক থাকলে হবে, কারণ মুরাদের শব্দ আছে কি নাই, তো মুরাদের শব্দ হবে। নাহাউ যেমন কাআতু জুলুসান, কাআতু আমি বসেছি, জুলুসান বাস্তবেই, আমি বাস্তবেই বসেছি। তাহলে এখানে কি একই একই মাদ্দার হয়েছে নাকি মাদ্দা ভিন্ন, শব্দ ভিন্ন কিনা, অর্থ এক আছে, অর্থ কি আছে, কারণ জুলুস মানিয়ে বসা, কুউদ মানিয়ে বসা অধিকাংশ আলেমদের মতে, কারো কারো মতে পার্থক্য সামান্য আছে। কুউদ, কুউদ একটা, জুলুস, কুউদ মানে হলো দাঁড়ানো থেকে বসা, কুউদ মানে দাঁড়ানো থেকে বসা, আর জুলুস মানে হলো শোয়া থেকে বসা অথবা সিজদা থেকে বসা। কেউ কেউ পার্থক্য করেছে, তবে অধিকাংশের মতে কোনো পার্থক্য নাই, অর্থ একই। অর্থ কি, তবে তবে এখানে অর্থ একই, অর্থ এক আছে, তবে মাদ্দা ভিন্ন হয়েছে কিনা, মাদ্দা ভিন্ন, মাদ্দা ভিন্ন হয়েছে। বাবও কিন্তু এক আছে, বাবও কি আছে, বাব ভিন্ন হলেও শব্দ ভিন্ন, বাব ভিন্ন হলেও, মাদ্দা ভিন্ন হলেও শব্দ, এখানে ভিন্ন হয়েছে শুধু কি বাব, বাব ঠিক আছে, শুধুমাত্র মাদ্দা ভিন্ন হয়েছে যে, ঠিক আছে। শব্দ ভিন্ন হওয়ার জন্য মাদ্দা, মাদ্দা এবং বাব উভয়টি ভিন্ন হলে ভিন্ন, যে কোনো একটা ভিন্ন হলেও ভিন্ন, সেখানে ভিন্ন কি হয়েছে, মাদ্দা ভিন্ন হয়েছে, কিন্তু বাব ঠিক আছে কি নাই। কাআতু, কুউদ এটাও নাসারা থেকে, জুলুস এটাও নাসারা থেকে, দুটা থেকে হবে। এখানে একটা ইখতিলাফ আছে, ইখতিলাফ কি, ইমাম কিসাই এবং ইমাম মুবাররিদ, ইমাম কিসাই এবং ইমাম মুবাররিদের মতে মফউলে মুতলাক ভিন্ন শব্দ থেকেও হতে পারে, ভিন্ন শব্দ থেকেও, আর ইমাম সিবাওয়াইয়ের মতে মফউলে মুতলাক ভিন্ন শব্দ থেকেও হতে পারে না। ইমাম কিসাই এবং মুবাররিদের মতে মফউলে মুতলাক ভিন্ন শব্দ থেকেও হতে পারে, ইমাম সিবাওয়াইয়ের মতে মফউলে মুতলাক ভিন্ন শব্দ থেকে। তাহলে আমাদের মুসান্নাফে কোনটাকে গ্রহণ করেছে, কিসাই এবং মুবাররিদের মতকে, এই কারণে বলেছে ওয়াকাদ ইয়াকুনু বিগাইরি লফজিহি, ভিন্ন শব্দ থেকে হতে পারে। তো পারে যে কাদের মতে, কিসাই এবং মুবাররিদের মতে, সিবাওয়াইয়ের মতকে কি করে নাই, গ্রহণ করে নাই। আচ্ছা, এখন যদি কেউ প্রশ্ন করে মফউলে মুতলাক যে ভিন্ন শব্দ থেকে হতে পারে, এটা বলার দরকার কি, সেটা আগের সংজ্ঞা থেকে জানা যাচ্ছে না। সংজ্ঞার মধ্যে তো বলে নাই যে শব্দ এক হতে হবে, অর্থ এক হতে হবে, এটা না বলছে সংজ্ঞার মধ্যে। সংজ্ঞা থেকে যেটা মফহুম, সংজ্ঞা থেকে যেটা জানা যাচ্ছে, এখানে জানা যাচ্ছে যে কি শব্দ কি হতে হবে না, এক হতে, শব্দ এক হোক না হোক, মূল দারে মদার হলো অর্থ। এটা তো শব্দ ভিন্ন হতে পারে, যে এটা তো মফউলে মুতলাকের সংজ্ঞা থেকে জানা যাচ্ছে, এখানে আম রাখা হয়েছে। এরপরও আবারও মফউলে মুতলাক ভিন্ন শব্দ থেকে হতে পারে, এটা বলার কারণ কি, এটার কয়েকটা বলার কারণ আছে। এক নম্বরে মুসান্নিফে এটা উল্লেখ করেছে এই কারণে, এখানে যে একটা ইখতিলাফ আছে ইমাম কিসাই, ইমাম মুবাররিদ, ইমাম সিবওয়াই, ওনাদের মাঝে ওই ইখতিলাফটা বর্ণনা করার জন্য। দুই নম্বরে মুসান্নিফের যেটা এখানে মুখতার মত, মুসান্নিফ কোন পক্ষে, কি ভিন্ন শব্দ থেকে হতে পারে যে সেই পক্ষে, নাকি হতে পারে না যে সেই পক্ষে, সেটা বর্ণনা করার জন্য কি করেছে এখানে, এটা আবারও কি করেছে, উল্লেখ করেছে। অথবা এখানে উল্লেখ করেছে কি কারণে, আগে মফউলে মুতলাকের একটা প্রকার ছিল, এটা হলো অর্থের এতেবারে, তাকিদের জন্য, নাও এর জন্য, আদদের জন্য, অর্থের এতেবারে না, অর্থ দিয়ে, তাকিদের জন্য হলে তাকিদি, ধরন হলে নাও এই, সংখ্যা বুঝালে আদদি, এটা হচ্ছে অর্থের এতেবারে। এখন মুসান্নিফে যেটা ভাগ করেছে এটা হলো শব্দের এতেবারে, কি শব্দ একই থাকবে, মাদ্দা একই থাকবে, নাকি শব্দ ভিন্ন হয়ে যাবে। তাহলে তাকসিমের জন্য এই প্রকারটা আরো স্পষ্টভাবে বর্ণনা করে দেওয়ার জন্য মুসান্নিফে কি করেছে, এটা আবারও বর্ণনা করেছে, ঠিক আছে। আচ্ছা, এখানে ভিন্ন যে হবে মফউলে মুতলাকের মধ্যে এমনি কয়েকটা সুরত হতে পারে, একটা হলো মাদ্দাও এক, বাবও এক, অর্থ এক, যেমন দরবতু দরবান, দরবতু মাদ্দাও এক, বাবও এক, সবগুলো এক কিনা, এক। আরেকটা আর বাকি ভিন্ন ভিন্ন যেগুলো, এগুলোর মধ্যে তিন সুরত হতে পারে। একটা হলো বাব এক আছে, বাব কি, মাদ্দা ভিন্ন, জালাস্তু কুউদান, জালাস্তু বাব একই কিনা, জুলুস নাসারা শুরু থেকে, কুউদ নাসারা শুরু থেকে, ভিন্ন হয়েছে কি মাদ্দা, মাদ্দা ভিন্ন মানে ভিন্ন, কিন্তু বাপ কি আছে, ভিন্ন আছে। আরেকটা হলো মাদ্দা ঠিক থাকবে, মাদ্দা কি থাকবে, তবে বাপ ভিন্ন হবে, এটাও কিন্তু ভিন্ন, মাদ্দা ঠিক বাপ ভিন্ন হয়েছে। যেমন নাকি
তাবাত্তাল ইলাইহি তাবতিলা, তাবাত্তাল ইলাইহি, তাবাত্তাল আমরের সিগা কোন বাব থেকে? তাফাউল থেকে। তাবতিল হলো বাবে তাফিল থেকে। তাবতিল কোন বাব থেকে? তাহলে বাব ভিন্ন না, কিন্তু মাদ্দা কি এক, মাদ্দা বা থা লাম দুটো মাদ্দা একই রকম আছে। আম্বাতাল্লাহু নাবাতান, তামবাতা বাবে ফেল থেকে, নাবাতান বাবে নাসারা থেকে। বাব কি ভিন্ন, মাদ্দা কি এক, নুন বা থা মাদ্দা, ঠিক আছে। হয়তো বাব ঠিক থাকবে, বাব ঠিক থাকবে না, মাদ্দা কি থাকবে? ঠিক থাকবে, এটা হতে পারে। অর্থাৎ বাব ঠিক থাকবে, মাদ্দা ঠিক থাকবে না, এটাও ভিন্ন। আর হলো একটাও ঠিক থাকবে না, বাবও ঠিক নাই, মাদ্দাও কি নাই, ঠিক নাই, এরকম হতে পারে। যেমন ফাআউজাসা ফি নাফসিহি খিফাতাম মূসা, খিফাতাম মূসা। এখন মফুলে মুতলাক হলো খিফাতানটা, আউজাসা এটা হলো ফেল। তো আউজাসা এবং খিফা দুটার মধ্যে বাব ভিন্ন আছে। খিফাতান হলো বাবে সামিয়া থেকে, আউজাসা হলো বাবে ইফাল থেকে। বাবে মাদ্দা ভিন্ন আছে কি নাই? খিফাতানের মাদ্দা হলো হ ওয়াও ফা, আউজাসার মাদ্দা হলো ওয়াও জিম সিন, ওয়াও জিম। তাহলে বাবও ভিন্ন, মাদ্দাও ভিন্ন, অর্থ শুধু এক আছে। যে অর্থ কি আছে? আচ্ছা, এরপরে দেখেন এবারতের মধ্যে কি বলা হয়েছে? ওয়াকদে ইয়াকুনু বিগাইরি লফযিহি, ওয়াকদে ইয়াকুনু। এখন ওয়াকদে ইয়াকুনু কখনো কখনো মফুলে মুতলাক হয় বিগাইরি লফযিহি, কির মারজি কি ফেল, ফেলের ভিন্ন শব্দ থেকে, ফেলের। আচ্ছা, দুন শব্দটি দুই অর্থে ব্যবহার হয়। একটা দুনের অর্থ হলো, দুনের কয় অর্থে ব্যবহার হয়? দুন শব্দটি কয় অর্থে ব্যবহার হয়? দুই অর্থে ব্যবহার হয়। এখানে গয় শব্দটি, গয়ের দুই অর্থে, একটা হলো দুনা অর্থে, দুনা মানে ব্যতীত, আর একটা হলো লা অর্থে। দুন শব্দটি যেমন নাকি জিতু, আমি আসলাম, এখানে গয়ের আছে না, গয়ের শব্দটি ব্যবহার হয় যে দুন অর্থে অথবা লা অর্থে। জিতু আমি আসলাম, দুনা মালিন, গয়রা মালিন মানে আমি সম্পদ ছাড়া আসলাম, তার মানে আমি আসছি, সম্পদ আনি নাই, আমি আসলাম, এটা অর্থ না। অথবা জিতু বিদুনি মালিন, তো দুন এটা লা অর্থে ব্যবহার হয়। যেহেতু বিদুনি মালিন মানে যেহেতু বিলা মালিন, যেহেতু আমি মাল ছাড়া এসেছি, তার মানে আমি আসলাম। পরে যেটা যেহেতু লার পরে দুনা গয়রের পরে আছে, এটা দুনা বলেন লা বলেন, মানে এটা ছাড়া আমি আসছি আর কি। যেহেতু আমি আসলাম, যেহেতু আমি তোমার কাছে, বিদুনি মালিন, বিদুনি না বিগয়রি মালিন, তো বিগয়রি মালিন মানে বিলা মালিন, অর্থাৎ বিদুনি মালিন। তাহলে গয়ের শব্দটি দুন অর্থে ব্যবহার হয় অথবা লা অর্থে। সে অনুযায়ী যদি আমরা এখানে অর্থ করি, ওয়াকদ ইয়াকুনু কখনো কখনো মফুলে মুতলাকটি হবে বিগয়রি লফজিহি মানে বিদুনি লফজিহি। ওই লফজিহির মধ্যে কিন্তু ফেল, ওই ফেলের লফজ ব্যতীত, ফেলের, তার মানে কি বোঝা যাচ্ছে? ফেলের লফজ ব্যতীত মফুলে মুতলাক হবে, মানে মফুলে মুতলাক উল্লেখ থাকবে, পূর্ব উল্লেখিত ফেল উল্লেখ থাকবে না। ফেলের শব্দ ছাড়া আসবে যে, ফেলে কি ছাড়া, তার মানে ফেলের শব্দটা থাকবে না, মফুলে মুতলাক থাকবে। আসলে কি এরকম? এখন ভিন্ন শব্দ আমরা যেগুলো উদাহরণ দিয়েছি, এখানে পূর্বে ফেলের শব্দ আছে কি নাই? এখন দুন মানে যদি ব্যতীত হয়, তার মানে ফেলের শব্দটা থাকবে না, ফেলের শব্দ এটা ব্যতীত আসবে। যেমন নাকি জিতুকা বিগয়রি মালিন, অর্থ হলো জিতুকা বিদুনি মালিন, আমি মাল ছাড়া আসলাম, মানে আমি আসছি, মাল নাই, মাল খানি নাই, মাল আসে নাই, আমি এসেছি, এরকম। ঠিক অনুভাবে এখানে কি হবে? মফুলে মুতলাকটা হবে ওই মফুলে মুতলাকের পূর্বে যেটা ফেল আছে, ওই ফেলের শব্দ হবে না, ওই ফেলের শব্দ ব্যতীত হবে। যে মফুলে মুতলাক থাকবে ফেল, মানে ফেল মাদুম, মফুলে মুতলাক মাউজুদ থাকবে, ফেলটা কি থাকবে? মাদুম থাকবে, এরকম বোঝা যাচ্ছে। অথবা লা ধরলে তখন দেখি ওয়াকদ ইয়াকুনু বিগয়রি লফজিহি মানে ওয়াকদ ইয়াকুনু বিলা লফজিহি, ওই ফেলের শব্দ ছাড়া আসবে, তাও কি অর্থ, মানে ফেলটা থাকবে না, মফুলে মুতলাক থাকবে, ঠিক আছে। এখন আমরা কি বলবো? আল্লামা আব্দুর রহমান জামি এখানে সরার মধ্যে গয়েরকে মুগাইর অর্থ ধরেছে। কি অর্থে? মুগাইর মানে বিপরীত, মুগাইর মানে, তার মানে মফুলে মুতলাক হবে পূর্ব উল্লেখিত ফেলের শব্দের বিপরীতে। ফেলটাকে ফেলে হবে যে না, মানে ফেল হবে না এটা হবে এরকম না, ফেল হবে না মফুলে মুতলাক হবে এটা না, ফেলটার বিপরীত অর্থ শব্দ হবে। যে মানে ফেল এটা শব্দ যেটা, এটা শব্দ এটা হবে না, ঠিক আছে। জালাস্তু জুলুসান, জালাস্তু কুউদান, কুউদান কি পূর্ব উল্লেখিত ফেলের শব্দ এটা হয়েছে, ফেলের শব্দের বিপরীত শব্দ হয়েছে না, এটা হলো উদ্দেশ্য। এখানে গয়ের বামানা কি? মুগাইর, গয়ের বামানা মুগাইর, আপনারা বুঝছেন এটা? আচ্ছা, এরপর দেখেন, এখন দেখেন এখানে যেটা ইবারত বলা হয়েছে, কি ইবারত বলা হয়েছে? ওয়াকদ ইয়াকুনু বিগয়রি লফজিহি, ওয়াকদ ইয়াকুনু বিগয়রি, তা আমরা ওয়াকদ ইয়াকুনু তারকিবগতভাবে ওয়াকদ ইয়াকুনু বিগয়রি লফজিহিটাকে আমরা তারকিবের মধ্যে কারফাত করব।
এটাকে কি আমরা লা ইউসান্না ওয়ালা ইউজমাউর উপর আত্মা করতে পারি? লা ইউসান্না এর আগে আছে না, ফাল আউয়ালু লা ইউসান্না ওয়ালা ইউজমাউ বিখিলাফি আখওয়াইহি ওয়া কদ ইয়াকুনু বিগাইরি লফযিহি না। এখন কদ ইয়াকুনু বিগাইরি লফযিহি কে আমরা লা ইউসান্না ওয়ালা ইউজমাউর উপর আত্মা করতে পারি কিনা? আত্মা করতে পারবো না। আত্মা যদি করি মানে কখনো কখনো মফুলে মুতলাকটা ভিন্ন শব্দ থেকে হয়। আমি যদি আত্মা করি লা ইউসান্না ওয়ালা ইউজমাউর উপর, তাহলে কায়দা হলো মাতুফ আলাইহির আগে যা থাকে মাতুফের আগেও তা থাকে। মাতুফ আলাইহির আগে কি আছে? ফাল আউয়ালু। যদি আতফটা লা ইউসান্না ওয়ালা ইউজমাউর উপর করি, এগুলোর আগে কি আছে? তো যাকে আতফ করব এটার আগেও থাকবে না, তাই আবার হয়ে যাবে যে ফাল আউয়ালু কদ ইয়াকুনু বিগাইরি লফযিহি। মফউল মুতলাক যেটা তাকিদি আছে প্রথম প্রকার, এটা কখনো কখনো ভিন্ন শব্দ দিয়ে হয়, মানে বাকিগুলো দিয়ে হয় না। অথচ বাকিগুলা মফউল মুতলাক নাওই, মফউল মুতলাক আদদি, মফউল মুতলাক তাকিদি সবাই তো ভিন্ন শব্দ থেকে হতে পারে। কিন্তু যদি আতফ লা ইউসান্না ওয়ালা ইউজমাউর উপর করি, তখন অর্থ হবে শুধুমাত্র তাকিদি যেটা আছে সেটাই ভিন্ন শব্দ থেকে হতে পারে, বাকিগুলো ভিন্ন শব্দ থেকে হতে পারে না। আচ্ছা, তাহলে এটা যদি আমি আতফ করতে না পারি, তাহলে এটাকে কি বলবো আমরা? ওয়াকাদ ইয়াকুনু বিগাইরি লফযিহি, এটাকে আমরা তারকিবের মধ্যে কি বলবো? ওয়াওটাকে কি বলবো? বলতে পারি ওয়াওটা ওয়াও ইস্তানাফিয়া। এই জুমলাটা হলো জুমলাই মুস্তানিফা, আলাদা একটা জুমলা, আলাদা একটা কি, আলাদা একটা হুকুম বর্ণনা করেছে। অথবা জুমলাটা হলো জুমলাই মুতারিজা, কি ওয়াওটা ওয়া এতরাজিয়া, এতরাজ একটা আপত্তিকে দূর করার জন্য। আপত্তি কি? মফউল মুতলাক একই অর্থ হতে হবে। মফউল মুতলাক হওয়ার জন্য কি হতে হয়? তো একটা এতরাজ দেখেন অর্থ একই হতে হবে, তো শব্দ কি একই হতে হবে? মনে হয় শব্দ একই হতে হবে, একটা এতরাজ। অর্থ যেহেতু একটা হতে হবে, আমরা অর্থ থেকে কিয়াস করলাম যে শব্দ কি হতে হবে? একটা এতরাজ না? ওই এতরাজের জবাব না, ওয়াকাদ ইয়াকুনু বিগাইরি লফযিহি, কখনো কখনো ভিন্ন শব্দ থেকে হতে পারে। তো এই জুমলাটা হলো জুমলায়ে মুতারিজা, এতরাজকারীর জবাবের জন্য। আচ্ছা, অথবা আমরা বলবো কি, এই জুমলাটা আতফ ওয়াকাদ ইয়াকুনু বিগাইরি লফযিহি, এটার আগে কদ ইয়াকুনু লি তাকিদি ওয়াল দাও ই আছে না, এটার উপর আতফ। এটার উপর আতফটা করলে কি কেন না? ফাল আউয়ালু তা বলে কিছু আছে? কোন জুমলা? ফাল আউয়ালু লা ইউসান্না ওয়ালা ইউজমাউর আগে একটা জুমলা আছে, ওয়াকাদ ইয়াকুনু লি তাকিদি ওয়ান নাওই ওয়াল আদাদি। এই প্রথমে যেটা আছে, এই জুমলার আগে যেটা আছে ফাল আউয়ালুর আগে, এটার উপর আতফ হয়েছে। এটার উপর কি হয়েছে? এটা আতফ হলে মাঝখানে একটা ফাসালা চলে আসবে, কি মাতুফ আলাইহির মাঝখানে ফাল আউয়ালু যে একটা ফাসালা চলে আসবে, ঠিক আছে? অথবা আমরা বলবো যে এখানে মাতুফ আলাই উজ্জা আছে, এটা মাতুফ, ওটা হরফ আতফ, মাতুফ আলাই কি আছে? মাতুফ আলাই এখানে কি আছে? এটা কি? এটা হলো ইয়াকুনু, মফউল মুতলাক হয় বিলফজি ফেলিহি, পূর্বলিখিত ফেলের শব্দে, কাসিরন বেশিরভাগ সময় মফউল মুতলাক পূর্বলিখিত ফেলের শব্দ হবে, ঠিক আছে? ইয়াকুনুর ভিতরে জমি হুয়া মাজি মফউল মুতলাক হয় বিলফজি ফেলিহি, তার ফেলের শব্দে, ভিন্ন ফেলের শব্দ, তার ফেলের ভিন্ন শব্দে না, তার ফেলের শব্দের সাথে হয় কাসিরন, বেশিরভাগ হয় ওয়াকাদ ইয়াকুনু বিগাইরি লফযিহি। আবার শব্দ ভিন্ন ব্যতীত হবে যে, শব্দের বিপরীত হবে যে, এটা কখনো কখনো বেশিরভাগ একই শব্দ দিয়ে হয়, কখনো কখনো ভিন্ন শব্দ দিয়ে হয়। তাহলে এটা যদি বলি, তাহলে এখানে যে দুইটা প্রকার বর্ণনা করা মুসান্নিফের উদ্দেশ্য, একটা হলো মফউল মুতলাক একই শব্দ দিয়ে হওয়া, আর একটা হলো ভিন্ন শব্দ দিয়ে হওয়া। দুনো প্রকার সরাহাতান উল্লেখ হয়ে যাবে না? এটা হলো একটা প্রকার বর্ণনা করার জন্য আসছে, যে আগে যেটা প্রকার বর্ণনা করেছে এটা অর্থের দৃষ্টিতে, এখন যেটা মফউল মুতলাকের প্রকার ওয়াকাদ ইয়াকুনু বিগাইরি লফযিহি বলে, মানে মফউল মুতলাক পূর্বোল্লেখিত ফেলের শব্দ দিয়েও হতে পারে, শব্দের ভিন্ন হতে পারে, দুই প্রকার না? এটা হলো শব্দের দিক দিয়ে প্রকার। তাহলে এই দুই প্রকারের প্রত্যেকটা সরাহাতান উল্লেখ হয়ে যাবে যদি আমরা একটা মাতুফ আলাই উজ্জ ধরে এটার উপর আতফ করি, মানে দুটো হয়ে যাবে। কদ ইয়াকুনু বিলফজি ফেলিহি কাসীরা, এটা মাতুফ আলাই, ওয়াকাদ ইয়াকুনু বিগাইরি লফযিহি, এটা মাতুফ। মানে বেশিরভাগ সময় একই শব্দ দিয়ে হয়, কখনো কখনো বিপরীত শব্দ দিয়ে হয়। এটাই উত্তম হবে, কারণ দুটো প্রকার কি হয়ে যাবে? উল্লেখ হয়ে যাবে, সে কারণে এটা কি হবে? উত্তম হয়ে যাবে। আর এমনি যদি এটা উল্লেখ মাতুফ আলাই যেটাকে না ধরি, এমনি কদ ইয়াকুনু বিগাইরি লফযিহি, এটা দ্বারা কি আরেকটা বিপরীত প্রকার কাসির আছে, যেটা বোঝা যাচ্ছে না? কখনো কখনো ভিন্ন শব্দ দিয়ে হয়, তার মানে একই শব্দ দিয়ে হয় যেটা বেশি, এটা যেহেতু কখনো কখনো বিপরীত প্রকারটা বেশি হয়ে যাবে না, তখন এটা জানা যাচ্ছে যে যেমন আন। আর এখানে যদি মাতুফ আলাইকে উজ্জ ধরে ওই মাতুফ আলাইয়ের উপরে এটাকে আতফ করি, তাহলে দুটোটা উল্লেখ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এটা